সবাইকে স্বাগত এই ভিডিওতে। আমি কমল আর আপনারা দেখছেন WIT। আজকের ভিডিও রাজ্যের একটি হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্র। সবাই দেখতে চায় যে এবারের ভোটে ওই কেন্দ্রে কে জয়লাভ করে। তো আমরা তমলুক লোকসভা কেন্দ্রের টাউন এলাকা এবং গ্রামীণ এলাকা উভয় জায়গায় সমীক্ষা করেছি, তারপরে এই ভিডিও নিয়ে এসেছি এবং কথা দিচ্ছি আমাদের সমীক্ষা 99% সঠিক হবে। আর অনেকে মনে করছে যে এবারের ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য খুব সহজেই জয়লাভ করতে চলেছে, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। তো ভিডিওটি পুরোটি দেখুন, তারপর বলছি ভিডিওর শেষে পুরো বিশ্লেষণ করে যে এবারের ভোটে এই কেন্দ্র থেকে কে জয়লাভ করতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, তারপর বলছি। তমলুক লোকসভা কেন্দ্রে ভোটার। আচ্ছা, এবারে এখান থেকে কোন দল এগিয়েছে কি মনে করেন? অনেক দলই এখানে ভালো ভালো প্রার্থী দিয়েছে বিভিন্ন দল থেকে। এখানে এখনো টিএমসি এগিয়ে আছে। আচ্ছা, কাজকর্মে যা দেখা যায় ভালোই কাজ করেছে। আচ্ছা, আর সিপিএম নাকি শুনছি এখান থেকে এবারে জিততে পারে, অনেকে বলছে। এই ভালো ক্যান্ডিডেট দিচ্ছে তো, এবারে তো টাফ ফাইট হবে এখানে। কার ক্যান্ডিডেট ভালো বলছে? সিপিএম এর ক্যান্ডিডেট ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে সবগুলোই ভালো বলছে। সেক্ষেত্রে লড়াইটা কার কার মধ্যে হবে? মানে সিপিএম এর সঙ্গে বিজেপি, না সিপিএম এর সঙ্গে তৃণমূলের, না তৃণমূল বিজেপি? ওগুলো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা তো লোকসভা ভোট, এটাতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তো সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী কে হলে ভালো হবে, বা কাকে চাইছেন এবার দেশের প্রধানমন্ত্রী? এই তো ভালো মন্দ তো আর আমার উপরে চলবে নি, যে যেরকম এ হবে সবাই যেটাকে চাইবে সেটাই সেই পাবে, তার কি আছে। ওটা তো আমার উপরে নয়, সবাই যেটাকে চাইবে। আপনি মনে করছেন যে তমলুক থেকে টিএমসি এগিয়ে আছে? চান্সটা বেশি আছে। তমলুক লোকসভা কেন্দ্রে ভোটার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে সামনে লোকসভা ভোট আসছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এই কেন্দ্র থেকে এবারে কে এগিয়েছে আপনি কি মনে করেন? বিজেপি 2 লাখ ভোটে জিতবে। আচ্ছা, এখানে তো সিপিএম প্রার্থী দিয়েছে, হ্যাঁ, আইএসএফ দিয়েছে, তৃণমূলও দিয়েছে। তো সেক্ষেত্রে লড়াইটা কার মধ্যে হবে? তৃণমূলের আছে দেবাংশু ভট্টাচার্য, ভালো প্রার্থী। বিজেপির আছে তৃণমূল বিজেপির লড়াই হবে, কিন্তু বিজেপি 2 লাখ ভোটে জিতবে। আচ্ছা, অনেকে বলছে সিপিএম এখান থেকে জিততে পারে এবারে লোকসভা আসন, এই তমলুক লোকসভা থেকে। কি বলবেন? না, হবে না, বিজেপি এখান থেকে বেরিয়ে যাবে। বিজেপি বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো এই তমলুক লোকসভা কেন্দ্রে ভোটার। হ্যাঁ একদম, বলো না। সামনে ভোট আসছে। হ্যাঁ, ভোট হচ্ছে পার্সোনাল প্রপার্টি। আচ্ছা আচ্ছা, এবারে ভোটে এখান থেকে কে এগিয়ে থাকবে? বিজেপির আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের আছে দেবাংশু ভট্টাচার্য, সিপিএম এরও প্রার্থী আছে, আইএসএফ এরও প্রার্থী আছে। আমি পার্টি নিয়ে কিছু কথা বলতে পারবো না। কমসে কম যে ক্যান্ডিডেট ভালো থাকবে তাকে ভোট দাও। হ্যাঁ, সমস্ত মানুষ তাকে ভোট দিক, তাকে জয়জিৎ করুক, এটাই ঠিক আছে। আচ্ছা, তাও আপনি কি মনে করেন যে কে এগিয়ে আছে, কোন দল? না বলা যাবে না? না না, বলা যাবে না, আমি কাউকে ভয় করি নাকি। তো সেক্ষেত্রে এগিয়ে কে থাকবে, বিজেপি না তৃণমূল? লড়াইটা কার মধ্যে হবে? তৃণমূলের সঙ্গে সিপিএম এর হবে, না তৃণমূলের সঙ্গে বিজেপির হবে? না না, সিপিএম এখন আগে ছিল। আচ্ছা, জ্যোতিবাবু যখন বেঁচে ছিল তখন অবশ্যই বামফ্রন্ট সরকার ছিল। আচ্ছা, এখন অবশ্যই বিজেপি। বিজেপি। সামনে লোকসভা ভোট আসছে, তো এবারে লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে মানে কি এগিয়ে আছে আপনি কি মনে করেন? অনেকেই প্রার্থী দিয়েছে, সিপিএম থেকে দিয়েছে, বিজেপি থেকে দিয়েছে, তৃণমূল থেকে দিয়েছে, আইএসএফ থেকে দিয়েছে, এবং প্রত্যেকেরই প্রার্থী ভালো। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই কেন্দ্র থেকে কে এগিয়ে আছে এবারে ভোটে? দেখুন, সব থেকে ভালো কথা যেটা আমি বলবো যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেন জিনিস যেটা হচ্ছে লোক চিকিৎসা, মেন আমাদের কি বলবো যে মেন এজেন্ডা আছে লোকের চিকিৎসা। কেন এদিকে এই এরিয়া যে আপনি দাঁড়িয়ে আছেন, এই এরিয়া মোস্ট অফ দ্য পিপুল, বেশি যা লোক আছেন যারা চিকিৎসা করাতে আসেন এই এরিয়াতে। তো এরিয়া লোকরা মানে দেখবেন কে যদি মানে যে চিকিৎসার ক্ষেত্রে যদি ভালো করতে পার্টি, তার ক্ষেত্রে বেশি ভোটটা বেশি পড়ে যেতে পারে। সাপোজ করুন আমাদের এই টিএমসি পার্টি যেটা আছে, আমি কোনো পার্টি সাপোর্ট করি না, কিন্তু কয়েকটা পার্টির কোনো ভালো ভালো জিনিস থাকে সেটা আমরা জানি। কে আপনি দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন টিএমসি মানে মমতা দি যখন এসছেন, তারপরে আপনি দেখতে পারবেন কে আমাদের চিকিৎসা কেন্দ্রে একটু ডেভেলপ করেছে। অনেক লোক যারা মানে বড় বড় চিকিৎসা করাতে পারে না, আমাদের একটা কার্ড আছে, কি কার্ড মানে ওটা কি কার্ড বলা যাবে, স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ড দিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন। আমরা কয়েকটা রিলেটিভ আছে তারা এই বেনিফিটটা পেয়েছে। তো এইসব আমরা বলবো কি চিকিৎসা কেন, লোকটা যদি সুস্থ থাকে তারা আর আগে কিছু চিন্তা ভাবনা করতে পারে। আরও একটা জিনিস যেটা আমরা বলতে চাই যে এই সরকারকে দরকার আছে যে একটু এডুকেশন উপরে একটু আরও কাজ করা দরকার। কেন আমরা দেখছি অনেকটা আমাদের নতুন ইউথ যেটা আছে ভালো ভালো ডিগ্রি মানে অ্যাকোয়ার করে কিছু কোনো বসে আছে, চাকরি পাচ্ছে না।
তো আমরা এটা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিটা খুব কম। আপনি দেখবেন লোকটা পাস আউট হয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে লোক গিয়ে চাকরি করছে দিল্লি, বম্বে, গুড়গাঁও। ওয়েস্ট বেঙ্গলে মানে ইন্ডাস্ট্রি নেই, চাকরি খুব কম, তার একটা বিশাল বড় সমস্যা। তার উপরে যদি গভর্নমেন্ট একটু কাজ করে তাহলে খুব ভালো। এমপ্লয়মেন্ট উপরে বললাম, আর এডুকেশন ক্ষেত্রে আমি বলবো কি সিট খুব কম। যদি আপনি মেডিকেল মানে ডক্টরি পড়তে চাইছেন, নাহলে অন্য কোনো জিনিস যদি করতে চাইছেন, তার জন্য খুব কম। এটা উপরে যদি কাজ করে সরকার খুব ভালো। তাছাড়া কয়েকটা ভ্যাকেন্সি হয়েছে সরকারি চাকরি, প্রাইমারি টিচার, এটা হয়েছে, কিন্তু এর উপরে আরও কাজ করা দরকার। তমলুক লোকসভা থেকে এবারে কে এগিয়ে থাকবে সেটা কি মনে করেন? আমার যতটা জ্ঞান এদিকে টিএমসি লিড করতে পারে, কিন্তু ইলেকশন আগে থেকে বলা মানে কোনো আইডিয়া নেই। আপনি তো এই তমলুক লোকসভা কেন্দ্রের ভোটার। হ্যাঁ, তমলুক কেন্দ্রের ভোটার। আচ্ছা, সামনে ভোট আসছে। সামনে ভোট আচ্ছা, এখান থেকে অনেকেই প্রার্থী দিয়েছে। বিজেপি থেকে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আচ্ছা। তৃণমূল থেকে আছে দেবাংশু ভট্টাচার্য, আচ্ছা। সিপিএম থেকে আছে আপনার সায়ন ব্যানার্জি, এবং আইএসএফ থেকেও প্রার্থী আছে এখানে। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এবারে আসছে লোকসভা ভোটে এই তমলুক লোকসভা থেকে কি হতে পারে, কে এগিয়ে আছে এখান থেকে? এখান থেকে তো তৃণমূল এগিয়েছে, কিন্তু ওই সায়ন বাবু যদি ভোটটা নেয় নিজের ভোট, তাহলে দেববাংশু জিতবে। আর সিপিএম যদি বিজেপিকে সমর্থন করে দেয়, তাহলে খুব টাফ ব্যাপার আছে তৃণমূলের জন্য। আচ্ছা, আমি এমনিতে তৃণমূলকে এগিয়ে রাখছেন, হ্যাঁ, কারণ সিপিএম যেহেতু ভালো প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে উনি ভালো মাইনাস করবে ভোট, হ্যাঁ। এবং সেটা বিজেপির লস হবে, সেটা বিজেপির লস হবে। আচ্ছা, আর এখানে তো আইএসএফ থেকেও প্রার্থী দিয়েছে, তো সেক্ষেত্রে ভোট কম, আইএসএফ কম, কিছু করতে পারবে না, আইএসএফ সেরকম কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আপনি বলছেন তাহলে তৃণমূল এখানে এগিয়ে আছে, যদি সিপিএম ভালো ফল করে তাহলে সিপিএম যদি ভালো ফল করে দেববাংশু জিতে যাবে। আচ্ছা, আচ্ছা, সামনে ভোট আসছে, জানি। তো এবারে এই কেন্দ্র থেকে ফলাফল কি হতে পারে? এই কেন্দ্র থেকে কে এগিয়ে আছে? অনেকেই প্রার্থী দিয়েছে, সিপিএম থেকে দিয়েছে, হ্যাঁ, তৃণমূল থেকে দিয়েছে, বিজেপি থেকে দিয়েছে, এবং প্রত্যেকের প্রার্থী ভালো। তো সেক্ষেত্রে এই কেন্দ্র থেকে কে এগিয়ে থাকবে এবারে এই লোকসভা ভোটে? আমার তো মনে হচ্ছে ওই ভোটটা গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি ও এবারে মানে জিততে পারে এই ভোটে। হ্যাঁ, আপনি মনে করেন? আইডিয়া বলছে। আচ্ছা, তো ভিডিওটি আপনারা দেখলেন, তো এটি দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি প্রথমে এই তমলুক লোকসভা কেন্দ্রের কিছু তথ্য তুলে ধরছি আমাদের সামনে, তারপর বলছি যে এই কেন্দ্র থেকে এবার কে জিততে চলেছে। দেখুন, তমলুক লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আছে: তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার হচ্ছে 15,27,273 জন। তো আমরা যদি গত লোকসভা ভোটের রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো যে গত লোকসভা ভোটে তৃণমূলের দিব্যেন্দু অধিকারী এখান থেকে ভোট পেয়েছিল 7,24,433টি, এবং বিজেপির সিদ্ধার্থ শঙ্কর নস্কর ভোট পেয়েছিল 5,34,268টি, এবং সিপিএমের শেখ ইব্রাহিম আলী ভোট পেয়েছিল 1,36,129টি। তো আপনারা দেখলেন যে গত লোকসভা ভোটে তৃণমূল এখান থেকে ভালো ফল করেছিল এবং খুব ভালো ভোটে এখান থেকে জয়লাভ করেছিল। কিন্তু এবারের ভোট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, কারণ শুভেন্দু অধিকারী এবারে বিজেপি জয়েন করেছে, এবং তার সঙ্গে আমাদের রাজ্যে একাধিক দুর্নীতি হয়েছে। শিক্ষা থেকে শুরু করে কয়লা, গরু থেকে শুরু করে বালি, সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তো তার প্রভাব এবারের ভোটে এই কেন্দ্রে পড়বে, এবং তার সঙ্গে এবারের ভোটে এই কেন্দ্রে বিভিন্ন দল, বিজেপি থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সিপিএম, সবাই খুব ভালো প্রার্থী দিয়েছে। তো এবারের ভোটে এই কেন্দ্রে একটি খুব ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে। তো প্রথমেই বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভালো প্রার্থী, এবং তিনি বিচারপতি থাকাকালীন যে রায়গুলো তিনি দিয়েছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলেন, তো তার একটি ভালো প্রভাব পড়বে এবারের ভোটে এই কেন্দ্রে। এবং পরবর্তীকালে তিনি আইনটি জয়েন করেন, এবং সেক্ষেত্রে কিছু মানুষ ওনার ওপর ক্ষুণ্ণ হন। তো সে যাই হোক, এই তমলুক লোকসভা কেন্দ্রের শিক্ষিত এবং সচেতন মানুষের সমাজে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভালো প্রভাব আছে। অপরদিকে সিপিএম এর সায়ন ব্যানার্জি খুব ভালো প্রার্থী। দেখুন, গত লোকসভা এবং বিধানসভা ভোটে সিপিএম কোনো আসনে জয়লাভ করতে পারেনি, এটা ঠিক, কিন্তু এবারের ভোটে সিপিএম এর শিক্ষিত এবং তরুণ প্রার্থীরা যেসব কেন্দ্রে দাঁড়িয়েছে, সেই সব কেন্দ্রে কিন্তু সিপিএম খুব ভালো ভোট পাবে, এবং সেটা বিজেপির ক্ষেত্রে একটি সমস্যা হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখালে আপনারা সেটা বুঝতে পারবেন। 2014 সাল এবং 2019 সাল দুটো লোকসভা ভোটের রেজাল্ট এই তমলুক লোকসভা কেন্দ্রের পাশাপাশি রেখে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে সেটা বুঝতে পারবেন। দেখুন, 2019 সালের লোকসভা ভোটে এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছিল 7,24,433টি। টোটাল ভোটের
50.08%। এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, সে ভোট পেয়েছিল 5,34,268টি, টোটাল ভোটের 36.94%। এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম, সে ভোট পেয়েছিল 1,36,129টি, টোটাল ভোটের 9.41%। এবারে যদি আমরা 2014 সালের লোকসভা ভোটের রেজাল্ট দেখি তাহলে বুঝতে পারবেন। দেখুন আমরা পাশাপাশি রাখা আছে। দেখুন 2014 সালে তৃণমূল ভোট পেয়েছিল 7,16,928টি ভোট এবং সিপিএম পেয়েছিল 4,70,447টি ভোট, টোটাল ভোটের 35.17%। তখন সিপিএম এখানে দ্বিতীয় স্থানে ছিল 2014 সালে লোকসভা ভোটে এই তমলুক লোকসভা কেন্দ্রে। এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি, সে ভোট পেয়েছিল কত না 86,265টি, টোটাল ভোটের 6.45%। তো আপনারা বুঝতেই পারছেন যে সিপিএম এর ভোটটা কীভাবে বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। যেখানে সিপিএম 2014 সালে দ্বিতীয় স্থানে ছিল 35.17% ভোট নিয়ে, সেখানে 2019 সালের লোকসভা ভোটে সিপিএম তৃতীয় স্থানে চলে আসে 9.41% ভোট নিয়ে। এবং যেখানে 2014 সালে বিজেপি তৃতীয় স্থানে ছিল 6.45% ভোট নিয়ে, তো সেখানে 2019 সালের লোকসভা ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে 36.94% ভোট নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভালোভাবে বুঝতেই পারছেন যে সিপিএম এর ভোটটা কীভাবে বিজেপিতে ট্রান্সফার হয়েছিল 2019 সালের লোকসভা ভোটে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারেন ভালো করে যে তৃণমূল বা টিএমসি তার ভোট পার্সেন্টেজ কিন্তু বেশি কম হয়নি। 2014 সালে ছিল 53.59% এবং 2019 সালে 50.08%, মানে 3% মতো কমেছিল। ম্যাক্সিমামটা একই আছে বলতে গেলে। তো কম বেশি রয়েছে কাদের ক্ষেত্রে না সিপিএম এবং বিজেপির ক্ষেত্রে। তো এবারের ভোটে সিপিএম যত বেশি ভোট মাইনাস করবে এই কেন্দ্র থেকে, সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এটি দেখার পর অনেকের হয়তো মনে হচ্ছে যে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি হারতে চলেছে, কিন্তু না, এখানে একটি ব্যাপার আছে। ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে আইএসএফ প্রার্থী দিয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রে এবং আইএসএফের একটি ভালো প্রভাব আছে এই তমলুক লোকসভা কেন্দ্রে এবং সে ভালো পরিমাণে ভোট এখান থেকে মাইনাস করবে। তো সেক্ষেত্রে আইএসএফ যে ভোটটা মাইনাস করবে তাতে কিন্তু সমস্যা হবে তৃণমূল এবং সিপিএম এর। তো সেক্ষেত্রে বিজেপির যে ভোটটা সিপিএম এ চলে যাবে, সে ভোটটা ব্যালেন্স করবে হচ্ছে আইএসএফ। আর এবারের ভোটে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বা ভোট সম্পর্কে সচেতনতার অভাব, তো তার প্রভাব পড়বে এই কেন্দ্রে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে, কারণ এই তমলুক লোকসভা কেন্দ্রের ম্যাক্সিমাম ভোটাররাই শিক্ষিত এবং ভোট সম্পর্কে সচেতন। কিছু কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে, যেমন ধরুন ময়না, পাঁশকুড়া পূর্ব, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই কেন্দ্রের শিক্ষিত এবং সচেতন মানুষ, তার প্রভাব কিন্তু এবারের ভোটে খুব ভালো পড়বে। তো এবারের ভোটে আমরা এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে আমরা বিজেপিকে এগিয়ে রাখলাম। আমরা ঝাড়গ্রাম লোকসভা নিয়ে ভিডিও করেছিলাম যে ঝাড়গ্রাম লোকসভাতে এবারের ভোটে ওখান থেকে কে জয়লাভ করতে চলেছে। তো সেই ভিডিওটি ভিডিওর শেষে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পাবেন যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবারে কে জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের মতে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে, তো সেটা আমি আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।